হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতস কুক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি ইজি চাইনিজ ভেজিটেবল রেসিপি। তো আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। তো এটা মূলত বাচ্চাদের উদ্দেশ্যে বানানো। তো এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সবাই ট্রাই করতে পারবে। সবার জন্য খুবই হেলদি একটা ভেজিটেবল রেসিপি। আর এটা তৈরি করতে খুব একটা সময়ও লাগে না। তো আশা করি সবার কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে পুরো ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবজিটা রান্না করার জন্য এখানে আমি কয়েক প্রকার সবজি নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজটাকে মাঝখান থেকে ফালি করে এভাবে যে পাপড়িগুলো আছে ওগুলো আলাদা করে নিয়েছি। এখানে প্রায় 1/3 কাপ পরিমাপ আছে। নিয়েছি এখানে পেঁপে প্রায় 1/4 কাপ পরিমাপ। তো আমি আজকে অল্প পরিমাপই সবজি তৈরি করব, তাই সবজির পরিমাণটা অল্প অল্প নিয়েছি। এখানে সিম, তো সিমটাকে এভাবে মাঝখান থেকে আলাদা করে নিয়েছি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে যার যা স্বাদ অনুযায়ী নেবেন। নিয়েছি এখানে গাজর, এগুলাকে এরকম করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে ক্যাপসিকাম। আর সবজি কাটার সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করতে পারবেন। নিয়েছি এখানে শালগম। তো শালগমটাকে আমি একটু পাতলা পাতলা সাইজ করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর নিয়েছি এখানে প্রায় 1/2 কাপ পরিমাপ বোনলেস চিকেন। তো চিকেনটাকে আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ দিয়ে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ দিয়ে কেটে নিতে পারবেন। আর এখন এখানে গাজর, পেঁপে আর শালগমটাকে আমি সেদ্ধ করে নিব। এখন একটা হাঁড়িতে আমি পানি ফুটিয়ে নিয়েছি। এখন এখানে আমি পেঁপে, গাজর আর শালগমটা দিয়ে দিব। দিয়ে তারপর প্রায় 2 থেকে 3 মিনিটের মতো চুলার আঁচ একদম হাইতে রেখে এটাকে সেদ্ধ করে নিব। এর বেশি সেদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু এই সবজিগুলা কালারটা নষ্ট হয়ে যাবে। আর এর মধ্যে যে ভিটামিনগুলো থাকবে ওইগুলাও কিন্তু পানির মধ্যে পানির সাথে বের হয়ে যাবে। এখন এটাকে সেদ্ধ করে নিব। তো এখন ওগুলো সেদ্ধ করে নেওয়ার পর সিমটাকেও আমি আলাদাভাবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে তারপর আমি চলে যাব রান্না করতে। এখন একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাপ মতো তেল। আপনারা যদি এই সবজিটাকে ডায়েটের জন্য ইউজ করেন সেক্ষেত্রে এখানে অলিভ অয়েল অথবা বাটার ইউজ করতে পারেন। এখন এখানে দিয়ে দিব আমি আদা আর রসুন পেস্ট মিলিয়ে প্রায় 1/2 টেবিল চামচ পরিমাপ দিয়ে এখন এটাকে খুব ভালো করে একসাথে মিক্স করে নিব। আপনারা চাইলে কিন্তু এটাকে এখানে আদা রসুন কুচি করে ইউজ করতে পারেন, তো আমি বাটাটাই সাজেস্ট করি। এখন এখানে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে এখন এটাকে ভেজে নিব। আর এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। দিয়ে তারপর এটাকে ভাজার মাধ্যমে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এক্সট্রা কোনো পানি এখানে ইউজ করা যাবে না। আর যেহেতু আমি চিকেনগুলোকে একটু পাতলা পাতলা করে কেটেছি, এটা কিন্তু তেলের সাহায্যে সেদ্ধ হয়ে যাবে, কোনো এক্সট্রা পানি ইউজ করতে হবে না। তো দেখতেই পারছেন চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো এখন এখানে আমি প্রায় 1/2 টেবিল চামচ পরিমাপ সয়া সস অ্যাড করে দিব। তো যেহেতু আমার সয়া সসটা ডার্ক ছিল তাই এখানে 1/2 টেবিল চামচ দিয়েছি। যদি আপনারা লাইট সয়া সস ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু 1 টেবিল চামচ পরিমাপ দিতে পারবেন। এখন এটাকেও মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখন এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজের যে কেটে রেখেছিলাম ওইটা দিয়ে এখন এটাকে একসাথে ভেজে নিব। আর দিয়ে দিব কাঁচামরিচ আর ক্যাপসিকাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো এখানে যে কোনো ধরনের সবজিটা ইউজ করতে পারবেন। এখন যেহেতু এই সবজিগুলো একটু সফট হয় তাই আমি আগেই দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো এগুলো একটু ভেজে নেওয়ার পর এখন আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম সবজিগুলা ওইগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এগুলাকে খুব ভালো করে একসাথে মিক্স করে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু আমি খুবই অল্প পরিমাপ মশলা ইউজ করেছি, ধরতে গেলে কোনো রকম মশলা ইউজ করা হয়নি এই সবজিটা রান্নার ক্ষেত্রে। আপনারা কিন্তু এরকম একটা রেসিপি ট্রাই করতে পারেন, যারা ডায়েটে আছেন তাদের জন্য খুবই হেলদি একটা রেসিপি, আশা করি ভালো লাগবে। এখন এটাকে একটু টাইম নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর চুলার জালটা এই পর্যায়ে মিডিয়ামে থাকবে। এখন এখানে আমি দিয়ে দিয়েছি আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণ, প্রায় 3 টেবিল চামচ পরিমাপ দিয়েছি।
দিয়ে এখন এখানে প্রায় 1/3 কাপ পরিমাপ পানি দিয়ে দিচ্ছি, জাস্ট এক্সট্রা একটু ঝোলের জন্য। আপনারা চাইলে কিন্তু এই পানিটা ইউজ নাও করতে পারেন, যেহেতু সবজিগুলো সেদ্ধ করাই ছিল। এখন এটাকে একটু নেড়ে চেড়ে মিক্স করে এটাকে একটু টাইম নিয়ে জাল করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি রান্না করেছিলাম। আর দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কীরকম হয়েছে, টেক্সচারটা কিন্তু অনেক ভালো এসেছে। এখন চুলার জালটা অফ করে দিব, আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা রুটি, পরোটা অথবা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন, অনেক ভালো লাগবে। আর সবাই কিন্তু বাসায় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ট্রাই করার রেসিপিটা কেমন হয়েছে। এখন এটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।